এই মুহূর্তে সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তৃতীয় দিনের মাঝামাঝিতে এসেই যে বাংলাদেশের হার অনেকটা নিশ্চিত হয়ে যাবে এমনটাও হয়তো কেউ আশা করেনি। বাংলাদেশে যতটা বাজে পারফরমেন্সই করুক, গলের যে ধারাবাহিকতা ছিল সেটার উপর ভিত্তি করে অন্তত, কিন্তু প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে এসেও একইভাবে ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। এখন পর্যন্ত আসলে বলতেই হয় বিজয়ের কথা দিয়ে শুরু করতে হয়। শুরুতেই একেবারে ইনিংসের শুরুতেই তিনি আসলে উইকেটটা বিলিয়ে দেন এবং কি দলকে একটা চাপে ফেলেন। আমার যতটুকু ধারণা এবং কি মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট যতটুকু তার উপর প্রত্যাশা রেখেছিলেন এখানে আসলে সমাপ্ত হওয়া উচিত। তাকে যে সুযোগ দেওয়ার সেটা আসলে এনাফ দেওয়া হয়েছে। নিশ্চয়ই তিনি হয়তো বা টেস্ট ক্যারিয়ারের শেষটাও এখানে ন্যাশনাল টিমে অন্তত আমি যতটুকু মনে হচ্ছে যে এরপরে আর সুযোগ পাওয়া উচিত নয়। টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই এটা ভাববে, কারণ এভাবে বারবার চাপে ফেলে যদিও আজকে একটা ভালো পজিটিভ সূচনার একটা ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু যেমনটা তার আসলে ইঙ্গিত দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত পারেনি। তার ওই উইকেট পতনের পর কিন্তু বাংলাদেশ দলের পরবর্তীতেও আমরা দেখলাম যে এই চাপটা তৈরি হয়েছে এবং কি শ্রীলঙ্কান বোলারদেরকে আসলে যেটা এর আগেও বলছিলাম যে বুঝে খেলার যে বিষয়টা, তৃতীয় দিনে এসে উইকেটের চরিত্র বদলাবে, স্পিনাররা সুবিধা পাবে সেটাই খুব বেশি নিশ্চিত কলম্বোর এই উইকেটে। যেমনটা বারবার সবাই আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল যে তৃতীয় দিনের পর থেকে উইকেটের চরিত্র পাল্টাবে, তাই বলে একেবারে টপ অর্ডারের 5 কিংবা শুরুর 5 ব্যাটসম্যান একেবারে এই 100 রান করতে করতে আউট হয়ে যাবে টেস্ট ক্রিকেটে, এমনটা আসলে বাংলাদেশের ক্রিকেট বলে হয়তো বা আমরা দেখি। কোনো ম্যাচে একেবারে খুব ভালো পারফরমেন্স হচ্ছে, আবার কোনো ম্যাচে একেবারে পারফরমেন্সের গ্রাফ একেবারেই নিচে। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি হয়েছে, আসলে আমরা এখন পর্যন্ত 25টা টেস্টই জিততে পারিনি। আসলে এই উদযাপন কিংবা আনন্দ উৎসব এগুলো আসলে থাকবে, থাকার পাশাপাশি যে আসলে যেই জায়গাটায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই জায়গাটাতে মনে হয় আমাদের অনেকটাই ঘাটতি রয়ে গেছে। এবং কি আমিনুল ইসলাম বুলবুল এখন প্রেসিডেন্ট হয়ে এসেছেন, তিনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, নিশ্চয়ই সেই জায়গাগুলোতে হাত দিবেন, কাজ করবেন। তবে যদি কলম্বো টেস্টের এই জায়গায় ফিরি তাহলে খুব বেশি সম্ভাবনা আমি দেখছি না কোনোভাবেই। ড্র তো নয়, জয় তো নয়, ড্রয়ের সম্ভাবনাও নেই, কারণ আরও 2 দিন বাকি রয়েছে। বাংলাদেশ আজকের এই দিনটাও শেষ করতে পারে কিনা সেটাও আসলে প্রশ্ন। লিটন এবং মিরাজ এই 2 ব্যাটসম্যান রয়েছেন স্বীকৃত ব্যাটার, যদি বলে থাকি তাদের উপরই আসলে ভরসা। মিরাজকে আমরা দেখেছি শেষ দিকে তিনি অনেক ম্যাচে বেশ লম্বা লম্বা ইনিংস খেলেছেন, দলকে জয় উপহার দিয়েছেন নিশ্চিত হারা ম্যাচ। কি করেন আসলে সেটাই আসলে দেখার বিষয়। কলম্বোতে 2 ব্যাটসম্যানের এখন আসলে সেই আশায় থাকতে হবে তাদের ব্যাটে রান পেলে হয়তো বা কিছু একটা পজিটিভ স্বপ্ন জাগবে। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। কলম্বো টেস্টের খবর জানছিলাম শ্রীলঙ্কা থেকে।